নমস্কার, দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো ভেজ ডাল। এই যে সবজিগুলো কেটে রেখেছি দেখুন, বিনস, ফুলকপি, গাজর, কিশমিশ, একটু বাদাম, কাজু বাদাম নেই আমার কাছে, ওই জন্য চীনা বাদাম, আর এই একে একে সব মশলাগুলো, আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো। ডালটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। ডাল সিদ্ধ করার সময় ওর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আগে থেকেই দেওয়া। এই দিলাম তেল কড়াতে, তেলটা একটু গরম হোক, তারপরে একটু জিরে ফোড়ন দেবো। দিলাম একটু জিরে, জিরেটা ভাজা ভাজা হয়ে আসলে একে একে কিশমিশ, চীনাবাদাম এগুলো সব দিয়ে দিলাম। এবার দিলাম গাজর। সবজিগুলো আমি কেটে আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম অল্প করে। ফুলকপি দিলাম। এবার বিনসগুলো সব ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা বাড়ালাম। সবজিগুলো আরেকটু ভাজতে হবে ভালো করে। এবার দিলাম আদা বাটা, এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। যে ডালটা বানাচ্ছি, ডালটা খুব বেশি ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিলাম লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুব বেশি ঝাল হবে না। সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার ঢেলে দিলাম ডাল সিদ্ধটা। ডালে আগে থেকে একটু নুন দিয়ে সিদ্ধ করেছি। ডালটা ফুটে উঠেছে। এবার দেব ঘরে বানানো জিরে গুঁড়ো। এটা কিন্তু ভাজা জিরে নয়, এটা কাঁচা জিরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ডালটা প্রায় হয়েই গেছে। এবার দিলাম স্বাদের জন্য অল্প একটু চিনি। ডালটা হয়ে গেছে। এবার একটু ঘি দেব অল্প করে। ঘি দিলে টেস্টটা বাড়ে, এই জন্যই আর কি, খুব অল্প দেওয়া। এই দেখুন গরম মশলা, এটাও আমার ঘরেতেই বানানো গোটা গরম মশলা, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার ডালটা কমপ্লিট। এবার নামিয়ে দেবো। এই দেখুন আমার একটা ছোট্ট হামানদিস্তা আছে, সেই হামানদিস্তাতে কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিলাম। এবার অল্প একটু থেতো করে নেব, কেননা লঙ্কাগুলো খুব ঝাল। এই যে নিয়েছি বেটে, মানে থেতো করে নিলাম।
এটা ডালের সাথে মিশিয়ে দিলাম। এর যে একটা সুন্দর গন্ধ বেরোয়, এটা খেতে খুব ভালো লাগে, ডালটাকে খুব বেশি টেস্টি করে তোলে। হয়ে গেল আমার ডাল। এই যে ছেলে স্কুল থেকে এসছে, খেতে দিয়েছি। আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।